অবশেষে দেখে ফেললাম বরবাদ সিনেমা। যারা বলেন বাংলা সিনেমা জঘন্য, বাংলা সিনেমার কোনোদিন পরিবর্তন হওয়ার সুযোগ নেই, আমি বলতেছি নিজ দায়িত্বে, বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বরবাদের মতো সিনেমা হয়, নিয়মিত যদি এ ধরনের সিনেমা আসে হলে, বাংলা সিনেমার রূপকথা বদলে যাবে, বাংলা সিনেমার বদলাতে বাধ্য। যারা এখনো পর্যন্ত হলে যাননি কিংবা হলে যাওয়ার এখন টিকিট পাননি, দর্শক যখন কমবে অন্তত তখন হলে গিয়ে একবার দেখে আসুন এই সিনেমাটি। কি অসাধারণভাবে এই সিনেমাটির বানানো হয়েছে। অনেকে হয়তো ভাবছেন হলে গিয়ে কেন সিনেমা দেখবো, মোবাইলেই তো দেখা যাবে কিছুদিন পর। আমি নিজ দায়িত্বে বলছি, মোবাইলে কোনো পাইরেসির মাধ্যমে দেখে এই মুভিটি সঠিকভাবে আপনি উপভোগ করতে পারবেন না। এই সিনেমাটি সঠিকভাবে দেখার জন্য একমাত্র প্লেস হচ্ছে সিনেমা হল। সিনেমা হলে যান, চিল্লান, দেখবেন এই সিনেমা আপনাকে পুরো টাকা উসুল একটা সিনেমা, যেখানে আপনি এই সিনেমা হল থেকে বের হয়ে সবাইকে বলতে বাধ্য হবেন বাংলা সিনেমার দিক পরিবর্তনের এইটাই উপযুক্ত সময়। যাই হোক, আজকের এই সিনেমার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। শুরুতেই যদি বলতে চাই সিনেমার স্টোরি লাইন নিয়ে, এখানে একটা ছেলে যে হচ্ছে ড্রাগের এডিক্টেড, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, এমন একটা ছেলে হঠাৎ করে একটা মেয়ের প্রেমে পড়ে, এবং সেই প্রেমে পড়ার পর ওই মেয়েটি তার জীবনে যখন আসে, এরপর তার জীবনে কি কি পরিবর্তন হয়, আসলে পরবর্তীতে কি সে সেই মেয়েটিকে পায় কি না সেটি জানতে হলে অবশ্যই আপনাদের হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত। এবার আসি অভিনয় নিয়ে। শুরুতেই সাকিব খানের কথা বলতে হচ্ছে। আমরা যারা ছোটবেলায় সিনেমা দেখেছি কিংবা এখন হয়তো সিনেমা খুব বেশি দেখেন না, বাংলা সিনেমার পরিবর্তনের ধারার সাথে আমরা অনেকেই তো অভ্যস্ত না। যাদেরকে বলছি যে সাকিব খান সেই আগের সাকিব খান নেই, অনেক বেশি এখন পরিণত, অনেক বেশি এখন ম্যাচিউর হয়ে ওনার প্রত্যেকটা এখন অভিনয় স্কিল এতটাই যে দক্ষ, এতটাই পরিপূর্ণ উনি এখন, আপনি যে কোনো ক্যারেক্টার আমার মনে হয় উনি মানানসই হবে। মানে উনি যখন স্ক্রিনে আসেন, আমি তো আরও বিভিন্ন সময় অনেক বিভিন্ন সিনেমা দেখেছি, হয়তো সেগুলো কোনোদিন রিভিউ দেওয়া হয়নি, কিন্তু আজকে উনি যখন স্ক্রিনে যতক্ষণ পর্যন্ত ছিল, একটা সময়ের জন্য আমি বোর ফিল করিনি। মানে উনি যতক্ষণ স্ক্রিনে ছিল আমি থা করে তাকিয়েছিলাম ওনার দিকে, ওনার প্রত্যেকটা এক্সপ্রেশন, সেটি বলুন অ্যাকশন মোমেন্টে উনি রাগ বলুন, যখন উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন তখন বলুন, আপনি এটি বলতে বাধ্য উনি আসলে সত্যিকারের বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার। ওনার এতটা পারদর্শিতা সিনেমার মধ্যে, ওনাকে যদি আপনি দেখতে চান ওনার অভিনয়ের সঠিকভাবে, আমার মতে এই সিনেমাটা আপনার জন্য। আসি ইদিতা পাল নিয়ে। এই অভিনেত্রী তার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছেন। উনি নতুন একজন অভিনেত্রী হিসেবে, নতুন বলতে উনি অলরেডি এখন 3টা সিনেমা করে ফেলেছেন। বাংলাদেশের আগে একটা সিনেমা করেছেন, সেটা সাকিব খানের সাথে প্রিয়তমা, বাট দেবের সাথে কিছুদিন একটা করলেন খাদান, অবশ্যই সেটা এখনও দেখানোর সুযোগ হয়নি। কিন্তু উনি যে 3টা সিনেমা করেছেন, 3টা সিনেমা হচ্ছে ব্লকবাস্টার বলতে গেলে একদিক দিয়ে। তো উনি যখন সাকিব খানের সাথে ছিলেন, যতক্ষণ পর্যন্ত সাকিব খানের পার্শ্ব চরিত্র হিসাবে, ওনার সাথে সাকিব খানের যে একটা কেমিস্ট্রি, যে একটা হচ্ছে স্ক্রিন এর মধ্যে দুজনকে এত সুন্দরভাবে মানাচ্ছিল, মুগ্ধ হবেন অবশ্যই। আর ওনার প্রত্যেকটা কিছু কিছু মোমেন্টে ওনার এত সুন্দর কিন্তু এক্সপ্রেশন ছিল, আপনার যদি ছেলে হয়ে থাকে অথবা মেয়েও যদি হয়ে থাকেন, আপনি ক্রাশ খাবেন ওর উপর। এই সিনেমায় মিসেস সওদাগর সাকিব খানের বাবা চরিত্রে অভিনয় করেছেন। ওনাকে না অনেকদিন পর একটা ভিন্ন একটা চরিত্রে দেখলাম। হয়তো আমরা তো ছোটবেলায় উনি দেখেছি একই ধারের ভিলেন চরিত্রে দেখতাম, ধুমধাম মারদারাঙ্কা এরকম অবস্থায় ছিল। তো এই সিনেমায় ওনাকে একটা ভিন্ন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। উনি যে একজন তার অভিজ্ঞ সম্পন্ন একজন অভিনেতা, সেটা তার এই সিনেমাটার মধ্যে অনেকটাই ফুটে উঠেছে। ওনাকে যে সঠিকভাবে যে কাস্টিং করা হয়, তাহলে উনি যে তার সর্বোচ্চটা ডেলিভার করতে পারেন, সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই সিনেমার একটা, যদি আমি নির্দিষ্ট একটা সিনের কথা বলি, যেটা টিজারেও দেখানো হয়েছে, উনি হচ্ছেন মানে এই সিনেমার মধ্যে এমন একটা ক্যারেক্টার যেটা হচ্ছে তার সামাজিকভাবে হচ্ছে তার প্রভাব অনেক বেশি। সে একজন পাওয়ারফুল একজন মানুষ, সে তার
সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু ছেলের বিভিন্ন উচ্ছৃঙ্খলতা তাকে সহ্য করতে হচ্ছে, কিন্তু তিনি সেটা দেখাতে পারছেন না কাউকে, কারণ সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। এটা কারণ সে তার কষ্টটাকেও সবার সামনে প্রকাশ করতে পারছেন না। যখন তিনি মানে একটু এতই গম্ভীরভাবে চলাফেরা করেন, তার চোখ দিয়ে তার কষ্টটা বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা দেখলে মনে হবে সে অনেক রাগী। চোখে কথা বলতেছে কষ্ট, কিন্তু ফেসের এক্সপ্রেশন মনে হচ্ছে উনি খুব রেগে আছেন, তার চোখ পর্যন্ত কথা বলছিল। এবার আসি সিনেমার সবচেয়ে সেরা ক্যামিও যিনি দিয়েছেন, অপর বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত। আমরা সবাই জানি যিশু সেনগুপ্ত আসলে কত বড় মাপের অভিনেতা। উনি এখন সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও নিয়মিত একজন কাজ করে যাচ্ছেন, কিন্তু এই সিনেমাটার মধ্যে উনি খুব বেশি স্পেস পাননি, খুব কম সময়ের জন্য ওনাকে আসলে দেখা গিয়েছে। অবশ্যই তিনি যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে ছিলেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওনার যে আসলে যে অভিনয়ের দক্ষতা সেটি দেখিয়েছেন। একজন মানে যখন এখানে তো সাকিব খান একজন হচ্ছেন উচ্ছৃঙ্খল, একজন ক্রেজি একজন মানুষ, তো ওর সাথে পাল্লা দেওয়ার জন্য আরেকজন তো ক্রেজি মানুষের দরকার। তো ওই জিনিসটা ওর যিশু সেনগুপ্তের চরিত্রের মধ্যে ভালোভাবে ফুটে উঠেছে। আসি জিল্লুর কথায়, সাকিব খানের সাথে যার হচ্ছে কেমিস্ট্রি সবচেয়ে ভালো, ইদিতাস থেকে আমার মনে হয় জিল্লুর সাথে সাকিব খানের সবচেয়ে কেমিস্ট্রি ভালো ছিল এই সিনেমার মধ্যে। যার আসল নাম হচ্ছে মনে হয় স্যাম, উনি একজন ইন্ডিয়ান অভিনেতা যতটুকু আমার গুগলে রিসার্চ করে পেলাম। তো উনি হচ্ছেন এখানে অভিনয় করেছেন হচ্ছে সাকিব খানের পিএস হিসেবে। তো এটা তো নিশ্চিত যে হচ্ছে সাকিব খানের সাথে যদি কেউ থাকে স্ক্রিনের মধ্যে সবার চোখে ওই সাকিব খানের দিকেই যাবে। কিন্তু এই ছেলেটা তার হচ্ছে অভিনয়ের মাধ্যমে এতটাই দক্ষতা দেখিয়েছেন যে আপনি একটু পরে হলেও মানে কিছুক্ষণ পর হলেও সাকিব খানের থেকে চোখ সরিয়ে ওই ছেলেটার দিকে তাকাবেন। এমনকি আপনি যখন সিনেমা শেষ হয়ে যাবে, সিনেমা হল থেকে বের হয়ে যাবেন, ভাববেন মানে ওই ছেলেটার ক্যারেক্টারটা এমন ছিল যে আপনাকে ভাবতে বাধ্য করবে। এবং ওই ছেলেটা মানে তার মালিকের প্রতি যে তার লয়ালিটি এত সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, মানে এটা বলার মতো না। মানে এই ছেলেটাকে আসলে পরবর্তীতে আরও ভালো একটা কাস্টিং যদি রাখা হয় আমার মতো আরও ভালো করবে। তাছাড়া এই সিনেমার মধ্যে ইফতেখার দিনার, তাইজুজ্জামান সেলিম, ফজলে বাবু ছোটো ছোটো রোলে অভিনয় করেছেন, কিন্তু ওনাদের জায়গা থেকে ওনারা যতটুকু দিয়েছেন যথেষ্ট ভালো ছিল। এবার যদি সিনেমার কালার গ্রেডিং, ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই সিনেমাটা যখন দেখতে বসবেন এটা এতটাই সুন্দরভাবে কালার গ্রেডিং করা হয়েছে এবং ক্যামেরার অ্যাঙ্গেলগুলো এত সুন্দরভাবে নেওয়া হয়েছে, আপনি কিছুক্ষণের জন্য হলে ভাববেন যে এই সিনেমাটা আসলে কি বাংলাদেশে এই ধরনের কাজ হওয়া কখনো সম্ভব। বিশ্বাস করবেন কিনা জানি না, এত নিখুঁতভাবে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ছিল এবং এডিটিংগুলো ছিল, এক কথায় অসাধারণ। আপনারা যারা বিশ্বাস করতে পারবেন না তারা টিজারে একটু হলেও ঝলক দেখতে পাবেন। এরপর আসি হচ্ছে বিজিএম নিয়ে। ও মাই গড, বিজিএম দুর্দান্ত। মানে আমি এতটাই মনোমুগ্ধ করে লেগেছে যে একটা সিনেমার মধ্যে কতটা দেখেন যত্ন সহকারে যদি কাজ করে, নায়কের জন্য আলাদা একটা বিজিএম, ভিলেনের জন্য আলাদা একটা বিজিএম, যখন নায়ক এন্ট্রি স্ক্রিনে আসতেছে তার জন্য একটা আলাদা একটা বিজিএম বাজে, এবার যখন ভিলেন আসে তখন তার জন্য আলাদা বিজিএম বাজে। মানে আপনি যখন ওই বিজিএমগুলো আপনার কানের দিকে বাজবে, যখন ওরা স্ক্রিনে আসে তখন মানে মাথার মধ্যে ঘুরবে হচ্ছে ওরাই স্ক্রিনে আসলো মানে কিছু একটা অঘটন ঘটবে, কোনো একটা ঝামেলার সৃষ্টি হবেই। মানে আপনি থ্রিলিং ফিলটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এইবার আসি গানের কথায়। এই সিনেমার মধ্যে গান সংখ্যা সর্বোচ্চ গান মানে 5টি। হ্যাঁ, তো এই সিনেমার প্রত্যেকটা গান অবশ্য ভালো ছিল, আইটেম গানটাও মোটামুটি খারাপ না, ভালোই ছিল। তবে এই সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আমার আকর্ষণীয় লেগেছে আমার নিঃশ্বাস নামে একটা গান আছে, যেটা এখন ইউটিউবে হয়তো অ্যাভেলেবেল আছে। যখন আমি ইউটিউবে শুনি খুব বেশি আমার ভালো লাগে না, মনে হচ্ছে মানে নর্মাল একটা গান। কিন্তু বিশ্বাস করবেন যখন ওইটা আপনি সিনেমার সাথে ওই গানটা শোনা শুরু করবেন, ও মাই গড, এটা হচ্ছে মানে এত সুন্দরভাবে ওই গানটাকে রিপ্লেসমেন্ট করা হয়েছে এমন একটা দৃশ্যের সাথে, আপনার কান আর চোখ একসাথে কথা বলা শুরু করবে। আপনি মানে কথাগুলোর সাথে ওই সিনটার সাথে মিলাতে চেষ্টা করবেন, মানে সিনটাও দিকে এবার তাকালে আপনি চোখ সরাতে পারবেন না, কানটাও মানে গানের মধ্যে একদম গেঁথে যাবে। এতটাই মানে সুন্দর ছিল গানটা, এবং ওই দৃশ্যের জন্য আসলে গানটা মনে হয় সব লেখা হয়েছে। আর পরিশেষে আরেকটা কথা বলতে চাই হচ্ছে মেকআপ, যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট ছিলেন, বিশেষ করে যিনি সাকিব খানের মেকআপ আর্টিস্ট ছিলেন, উনি আসলে দুর্দান্ত কাজ করেছেন ওনার জায়গা থেকে। একটা যদি
পার্টিকুলার সিন নিয়ে বলি। একটা সিন ছিল যখন হচ্ছে সাকিব খানের একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হচ্ছে তাকে ব্যান্ডেজ করানোর পরে ব্যান্ডেজটা যখন খোলা হচ্ছিল, তখন যখন খোলা শুরু হয় তখন যে ক্ষতের যে চিহ্নগুলোকে মেকআপ করা হয়েছে, মানে মনে হচ্ছিল বাস্তবে আসলে উনি ওই যে সব ক্ষতগুলো ওনার শরীরের মধ্যে রয়ে গেছে, এতটাই নিখুঁতভাবে মানে ক্ষতগুলোকে দেখানো হয়েছে। মানে খুব সুন্দরভাবে, খুব যত্ন সহকারে এই সিনেমাটা দেখানো হয়েছে। সেই সিনেমার মধ্যে কিছু সমস্যা নিয়ে, যেটা আমার থেকে খুব বেশি মানে ভালো লাগে না। অবশ্য প্রত্যেক সিনেমায় কোনো না কোনো একটা সমস্যা থাকে, এটা সমস্যা থাকাটা খারাপ কিছু না। মানে যদি প্রথম সমস্যা নিয়ে বলতে চাই, এই সিনেমাটা আসলে সবার জন্য না। মানে এই সিনেমাটা একদম আপনি পরিবার নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়েও দেখতে যাবেন এমন সিনেমা না। মানে এই সিনেমাটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে খুব একটা অ্যাকশন সিনেমা দেখেন, ভায়োলেন্স পছন্দ করেন, তাদের জন্য। মানে মোট কথা হচ্ছে যারা সিনেমাটাকে শুধুমাত্র বিনোদন হিসেবে নিতে চান, তাদের জন্য এই সিনেমাটা বেস্ট। যদি আপনি ওই সিনেমা দেখার মধ্যেও লজিক্যালি চিন্তা করতে চান, আরে ওই সিনটা কেন হলো, এটাকে একটা কোন লজিক দিয়ে মিলে, তাহলে আপনি এই সিনেমা দেখে মজা পাবেন না। এই সিনেমা এন্টারটেইন হবেন, মানে আপনি গিয়ে হলের মধ্যে চিল্লাবেন। আপনার মানে একটা যদি সিনেমার মধ্যে আপনি আসলে কি চান, বিনোদন নিতে চান, শেখার মতো অনেক সিনেমায় থাকে, কিন্তু এই সিনেমাটা হচ্ছে শেখার মতো আহামরি কিছু নেই, কিন্তু আপনি সর্বোচ্চটা বিনোদনটা পাবেন। মানে আপনাকে সিটি মারতে বাধ্য ওই সিনেমাটা দেখার পর। আর আরেকটা বিষয় বলতে হচ্ছে, যেটা হচ্ছে যিশুর চরিত্র, যেটা যিশু তার চরিত্র থেকে বেস্ট ছিল, সেটা আমি সবসময় বলতে স্বীকার করতেছি। কিন্তু ওনাকে যে মানে যেভাবে মেকআপ করা হয়েছে, যে উনি একজন ক্রেজি একজন মানুষ, উনি একজন হচ্ছে ভয়ঙ্কর মানুষ, সেটা মানে ওনার স্টাইলের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছিল। ওনাকে মানে এমনভাবে স্টাইলটা করা হয়েছে ওনার, মানে মনে হচ্ছে উনি খুবই হাবাগোবা একজন মানুষ, সহজ সরল এরকম দেখতে লাগছিল, কিন্তু মানে ওনার কাজকর্মগুলো আবার খুব ভয়ঙ্কর টাইপের। মানে চরিত্রের সাথে তার মানে লুক পুরোপুরি খাপ খায় নাই। পরিশেষে বলবো, সিনেমা হলে যান, বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যান, সিনেমা দেখুন, সিনেমাকে উপভোগ করুন, আর বাংলা সিনেমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমাকে ইউটিউবে দেখছেন, একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি পরবর্তীতে আরও যে দুই একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদে, সেগুলোরও রিভিউ আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।